জানিয়ে দিব বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলছেন হাফিজউদ্দিন। এদিকে সংবিধান পরিবর্তন করতে পারে শুধু নির্বাচিত প্রতিনিধিরা বলছেন মেজর হাফিজ। জানাবো কিছু লোকের হাতে দেশের রাজনীতি অর্থনীতি থাকবে, এটা চলতে পারে না। যতই ভুল করুক জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্রদের বলছেন তানিয়া রব। এবং সর্বশেষ জানাবো কাজী নজরুলকে নিয়ে সত্যিকারের গবেষণা হয় না বলছেন দুদু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জানিয়ে দিব বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলছেন হাফিজউদ্দিন। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে সজাগ হতে হবে। অনেকে বৃদ্ধ হয়েছেন, দাড়ি টুপি পরেছেন, কিন্তু ট্রেনিং তো জমা দেননি। বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন, জাতীয় প্রেস ক্লাবের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধার আমৃত্যু আপোষহীন শীর্ষকে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেজর হাফিজ বলেন, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা যায় তাহলে এই পুরো জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করব। আমরা ছাত্রদের সামরিক প্রশিক্ষণ দেব, যাতে কোনো প্রতিবেশী রাষ্ট্র কিংবা অন্য কোনো বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাতে না পারে। 6 কোটি লোকের দেশ মিয়ানমার, 800 কোটি লোকের দেশ বাংলাদেশের উপরে হামলা করতে চায়। 11 লাখ রোহিঙ্গা আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে। হাফিজ বলেন, আজকে আমাদের প্রয়োজন ঐক্য। যারা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছি তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। জামাত ইসলামীকে এত বছর আশ্রয় দিয়েছি। ধানের শীষ প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। বেগম জিয়া মন্ত্রিসভায় তাদের স্থান দিয়েছিলেন। আজকে তার প্রতিদান তারা কি বলছেন? এজন্য কি এদের মন্ত্রী বানিয়েছিলাম আমরা? তাদের ক্ষোভ এজন্য যে কেন জনগণ বিএনপিকে সমর্থন করে। আমরা 16-17 বছর সংগ্রাম করেছি, বারবার জেলে গিয়েছি, আমাদের হাজার হাজার কর্মী জীবন দিয়েছে, গুম হয়েছে, আমাদের বহু নেতা হারিয়ে গেছে। সেজন্যই তো আজকে বিএনপির এই জনপ্রিয়তা। জামাত ইসলামীর আলোচনা করে হাফিজউদ্দিন বলেন, এই দলটি শুধু 71 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে তাই নয়, তারা 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠায়ও বিরোধিতা করেছে। এই দল এখন জনগণের মালিক মুক্তার হয়ে বসতে চায়। তারা এরই মধ্যে উপলব্ধি করেছে যে জনগণের মাধ্যমে তাদের সুযোগ নাই, তাদের জনগণ ভোট দেবে না। তাদের একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও, বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। সুতরাং নির্বাচন দরকার নাই, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। হাফিজউদ্দিন আহমেদ বলেন, আমরা নতুন বাংলাদেশের বিনির্মাণ করতে চাই। সংবিধান যে কোনো সময় যে কোনো দল পরিবর্তন করতে পারে। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা, বাংলাদেশের এটি হয়ে আসছে, আগামী দিনেও ইনশাআল্লাহ সেটিই হবে। কোনো অনির্বাচিত ব্যক্তিরা দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তেহাক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, মুজিবুর রহমান সারওয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সম্পাদক জয়নুল আবেদিন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা দলের নেতারা বক্তব্য রাখেন। সংবিধান পরিবর্তন করতে পারে শুধু নির্বাচিত প্রতিনিধিরা বলছেন মেজর হাফিজ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান পরিবর্তনের অধিকার শুধু নির্বাচিত প্রতিনিধিদের, কোনো অনির্বাচিত ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে সংবিধানের উপর প্রভাব বিস্তার করা গ্রহণযোগ্য নয়। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার 28 আগস্ট দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। হাফিজউদ্দিন বলেন, বর্তমান সরকার 1 জুলাই সনদ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে রাজনৈতিক দলের ঐকমত্যে যে সনদ গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপরে স্থান পাবে। এটি কখনো হতে পারে না। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করেন নির্বাচিত প্রতিনিধিরা, বাংলাদেশেও তাই হয়েছে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ তাই হবে। তিনি বলেন, দেশবাসী একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় আছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সেই নির্বাচন হলে নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতের সংবিধান নির্ধারণ করবেন। নিজের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা টেনে হাফিজউদ্দিন বলেন, 1971 সালে আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়নের কমান্ডার ছিলাম। আমার অধীনে 800 সৈনিক ছিল, যাদের অনেকেই ছাত্র 1.5 মাসের প্রশিক্ষণ নিয়েই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের মধ্যে 100 জন শহীদ হয়েছেন। আজও তাদের মুখ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। অথচ এই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এই রাষ্ট্রের হয়নি। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসন দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছেন, প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আলোচনা সভায় জামাত ইসলামী ও নতুন গড়ে ওঠা কয়েকটি দলের সমালোচনা করেন হাফিজউদ্দিন। তিনি বলেন, একটি দল স্বাধীনতার বিরোধিতা করেছে, আরেকটি 1947-এর বিরোধিতা করেছে। কিছু লোকের হাতে দেশের রাজনীতি অর্থনীতি থাকবে, এটা চলতে পারে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু লোকের হাতে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি থাকবে, এটা চলতে পারে না। দেশের উন্নয়নে জনগণ যদি ভাগিদার না হয় সেটাকে উন্নয়ন বলতে চায় না। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের চতুর্থ শীর্ষ যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দক্ষতা বাড়ানোর ফলে সম্পদ সৃষ্টি করতে হবে উল্লেখ করে বিএনপির নেতা বলেন, আমি মনে করি দেশে ঘুরেছি, আমাদের ছেলে মেয়েদের মতো মেধাবী কোথাও দেখিনি। সম্পদ সৃষ্টি হতে আমরা সবই এর অংশীদার হব। বিএনপির নেতা বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন ও আকাঙ্ক্ষা জেগেছে। তা যে রাজনীতির দল বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। সবার মধ্যে নতুন প্রত্যাশা জেগেছে, এটা কাজে লাগাতে হবে। এর জন্য সবাইকে রাজনীতি অর্থনীতি অংশীদারদের সুযোগ দিতে হবে। কেবল রাজধানীতে গণতন্ত্রের যথেষ্ট নয়, অর্থনীতিতে যদি গণতন্ত্রায়ন না হয় তাহলে কোনো রাজনীতি কাজ করবে না, গণতন্ত্র কাজ করবে না। সবার জন্য সুযোগ নিশ্চিত করতে হবে, যোগ করেন তিনি। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে দক্ষ মানুষের অভাব রয়েছে। লেখাপড়ার সঙ্গে সঙ্গে যে কোনো একটি দক্ষতা রপ্ত করতে হবে। দক্ষতায় উন্নয়ন বা হওয়া বাংলাদেশের সম্ভাবনায় দৌড়ে এগোতে পারেনি। লেখাপড়ার সঙ্গে সঙ্গে যে কোনো কিছু দক্ষতা বাড়াতে হবে। বাংলাদেশে দক্ষ মানুষের ঘাটতি রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা কেবল বিএ এমএ করছি, ডাক্তার ইঞ্জিনিয়ারও হচ্ছে, কিন্তু দক্ষতা উন্নয়নে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের তরুণ লোকের সংখ্যা অনেক বেশি। এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে তা সম্পদে পরিণত হবে। এর জন্য পড়াশোনার পাশাপাশি দক্ষতা বাড়াতে হবে। যতই ভুল করুক জুলাই অভ্যুত্থানের কর্তৃত্ব ছাত্রদের, বলছেন তানিয়া রব। যতই ভুল করুক জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্রদের, বলছেন তানিয়া রব। জুলাই অভ্যুত্থানের কোনো দলের অর্জন নয়, এটা ছাত্র জনতার অর্জন। আজ ছাত্ররা যতই ভুল করুক এই কৃতিত্ব তাদের বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সভাপতি তানিয়া রব। বুধবার 27 আগস্ট বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদ যদি আইনি ভিত্তিতে বাস্তবায়ন করার সুযোগ না হয় তাহলে এটা কি দলীয় সরকার বাস্তবায়ন করবে? যদি তা না হয় তাহলে জুলাই অভ্যুত্থানে বাচ্চাদের প্রাণ দেওয়া রক্তপাত অর্থহীন হয়ে গেল না? তাহলে আমাদের জাতিটা কবে মুক্তি পাবে? তারা তো একটা মুক্তির জন্য লড়াই করেছিল। বৈষম্যের বিরুদ্ধে তানিয়া রব বলেন, আমরা সংস্কার করব, নির্বাচনের দিকেও আগাবো। কারণ গত 14 সাল থেকে শুরু করে কোথাও কোনো নির্বাচন হয়নি। নতুন প্রজন্মের ভোটাররা জানেই না কিভাবে ব্যালট সিল মারতে হয়, এটা ভুলতে বসেছে। এই জন্য নির্বাচনটা ফিরিয়ে আনা দরকার, সংস্কার দরকার। সংস্কারের মধ্য দিয়ে যদি আমরা রাষ্ট্রকে আগাতে পারি। মত বিনিময় সভায় জেএসডি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলালেও এজেডএম এএসডি নেতা প্রফেসর মনসুরুল হক উপস্থিত ছিলেন। কাজী নজরুলকে নিয়ে সত্যিকারের গবেষণা হয় না, বলছেন দুদু। বাংলাদেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে সত্যিকার গবেষণা হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বাংলাদেশ নজরুল গবেষণা ইনস্টিটিউট আছে, কিন্তু সত্যিকারের গবেষণা আমার বিবেচনায় এখনো হয় না। কাজী নজরুল ইসলাম সবসময় উপেক্ষিত থেকে গেছেন। ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, এমনকি বাংলাদেশ আমলেও যদি তিনি বাংলাদেশের জাতীয় কবি, তারপরও তাকে নিয়ে সেভাবে গবেষণা হয় না। তাকে নিয়ে গবেষণা আরো ভালোভাবে করা উচিত। দুদু বলেন, অনেকে কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিয়েছেন। আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত ছিল সেখানে গিয়ে ফুল দেওয়া, তাহলে যথাযথভাবে রাষ্ট্রীয় সম্মান জানানো হতো। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, কবি অনেকেই আছেন, কিন্তু কাজী নজরুল ইসলাম এমন একজন কবি, একাধারে তিনি সাহিত্য, নাট্যকার, গীতিকার, সুরকার, গায়ক, সাংবাদিক, সৈনিক। তিনি বিদ্রোহী কবি, মানুষের কবি। তিনি অভিনয় করেছেন, জাতি রাজনৈতিক কর্মী ও নেতা ছিলেন, ক্রিশ্চান পার্টির নেতা ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।